হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো ভাই, টিনাকে শুধু পোক করা, বলো বলো বলো, এর পরিপ্রেক্ষিতে বলো, ওর পরিপ্রেক্ষিতে বলো, কিছু তো বলো। এবার যখন ও বলে তখন হয়ে যায় সব যা বলে সবই মিথ্যে। তাহলে বলবেটা কি মানুষ? আসলে ব্যাপারটা কি জানো, যারা বলে বলো বা বলার পর বলে এটা মিথ্যে, তো তাদের মেন্টালিটিতে গন্ডগোল আছে। তো এইভাবেই আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। সঙ্গে দেখো দেখো কি বলি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এবার দেখো, টিনা গতকালকের ভিডিওতে, ঠিক আছে, গতকালকের ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছে যে ওর এই যে ওর মানে অ্যাকাউন্টে চুরি হয়েছে, ওর থেকে টাকা তুলে নিয়েছে এত লাখ অত লাখ, অনেক গল্প তো হলো। তা কোনো গল্পই কিন্তু আমরা কারোর মুখে অর্থাৎ টিনার মুখে, কারোর মুখে অর্থাৎ টিনার মুখে আমরা কিন্তু শুনতে পাইনি। অথচ যার এত বড় ক্ষতিটা হয়ে গেল, সে দুটো কথাও বলতে এলো না যে আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল। শুধু বলল যে আমার এই টাকার হিসাবটা পাচ্ছি না, বলে দিয়েছে 15,000-এ। সেটা আমি আগেও বলেছি, এদের বললেও মাথায় ঢোকে না, নাকি কোথা থেকে ভিতরের খবর পায় বা নিজেরা বানিয়ে বানিয়ে ভিতরের খবর চালায়। সেটা তো দর্শকরা, কিছু দর্শক, সবাই না, কিছু বুদ্ধিমান আর কিছু আছে, কিছু ক্রিয়েটারের বুদ্ধিতে চলে। তো সেটাই হলো ব্যাপার। মানে কিছু ক্রিয়েটার আছে যে তারা যা বলবে তারা হলো বেদবাক্য, অর্থাৎ তারা বানানো গল্প, মিথ্যা গল্প বলতেই পারে না। তাদের মতো বুদ্ধিমান জগতে, মানে ইহ জগতে নেই। অর্থাৎ তাদের মুখ দিয়ে যা বেরোবে, সে তারা চিন্তাই করুক, ভাবনাই করুক, অনুমানই করুক, সবটাই একেবারে ধ্রুব সত্য। অর্থাৎ তাদের মতো হিতাকাঙ্ক্ষী কেউ নেই, শুভাকাঙ্ক্ষী কেউ নেই। ভাই এইরকম শুভাকাঙ্ক্ষী থাকার থেকে ভাই না থাকা ভালো বলতে হয়। কারণ দেখো, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েট করতে এসেছি এবং কন্ট্রোভার্সি করতে এসেছি না। আমরা কোনো গৃহস্থালির কন্টেন্ট ক্রিয়েট করি না, আমরা কন্টেন্ট ক্রিয়েট করি যে কোনো ব্লগারের দোষ ত্রুটিকে খুঁজে বার করি। তো সেটা করতে এসে নিশ্চয়ই কারোর উপকার করি, তো কারোর অপকার করি নিশ্চয়ই করি। কারণ দেখো, যার বিরুদ্ধে বলবো তারই গুডউইলে দাগ পড়বে, সোজা কথা। তো সেটাই, কেউ যদি কারোর গুডউইল মানে বানিয়ে রাখার জন্য নিজে সচেষ্ট না হয়, তাহলে তো আর করার কিছু নেই। তো আমাদের কি করার আছে ভাই? তুমি যদি তোমার সুনাম বজায় না রাখতে চাও, তো আমাদের তো কিছু করার নেই। ভালো ভালো কাজ করো, খারাপ কিছু করো না, তো আমাদের ভালো বলার ছাড়া কোনো উপায় থাকবে না। এটাই হলো সোজা কথা। তো যাই হোক, ক্রিটিসাইজ এটাকেই বলে। তো ক্রিটিসাইজ তো সবার হয়, ভালো কাজেরও হয়, খারাপ কাজেরও হয়। তো একটু তো লিমিট থাকে, লিমিট রেখে বলতে হয়। তো দেখো, টিনা বরাবরই বলে আসছি যে ওর অ্যাকাউন্টের কিছু লেনদেন ওর মনে নেই, প্রথমে বলেছিল। এবার কোথায় গেছে একটু চিন্তা হয়েছে। অনেকেরই হয় রে ভাই, রোজ যদি তুমি ব্যাংকে না যাও, ব্যাংকে গিয়ে আপডেট না করো, যারা অনলাইনে পেমেন্ট করে তাদের অনেক সময় অনেক ব্যালেন্স মেলে না। ইভেন আমারও হয়, যেহেতু আমি ম্যাক্সিমাম ইউপিআই ট্রানজ্যাকশন করি। এমন সবসময় ব্যাংকে তো যাওয়াই হয় না। আমি তো রেয়ার এটিএম থেকে ব্যাংক স্টেটমেন্ট তুলে নিই, আমার যাওয়াই হয় না। কারণ ব্যাংকে যদি আমি পাসবই আপডেট করতে যাই, আমাকে ব্যাংক বলবে আপনি ক্যামা দেন। কারণ আমার প্রতিদিন এত পরিমাণ ট্রানজ্যাকশন হয়, হ্যাঁ, অনলাইনে। তো সেইখানে পাসবই, মানে আমার এমনও হয়েছে একবার, অভিজ্ঞতা এটা, যে একবার প্রিন্ট আউট বার করতে গেছি, 5টা পাসবই শেষ হয়ে গেছে। মানে এত পাতলা পাতলা পাসবই আমার হবে না, আমার মোটা বই লাগবে। যাকে সেই ক্ষেত্রে ব্যাংক ম্যানেজার বুদ্ধি দিল, দিদি আপনি এসব করতে যাবেন না, আপনি দরকার মতো একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নেবেন, ওটা আপনি ব্যাংকে এসেও নিতে পারেন, এটিএম থেকেও নিতে পারেন, কোনো ব্যাপার না। আমি তাই করি। তো প্রয়োজন হলে তাই করি, নয় ব্যাংকের ট্রানজ্যাকশান, ইউপিআই ব্যালেন্স চেক ওইভাবে চলি। হ্যাঁ, এমন নয় আমার প্রতিদিন গিয়ে ব্যাংকে দৌড়তে হচ্ছে। এখন মেয়েটা সদ্য তার বলতে গেলে স্বামীর কবল থেকে বেরিয়েছে, যে কিনা ব্যাংকে যায়নি, যে কিনা এটিএম কী জিনিস জানে না, কাউন্টারে কিভাবে টাকা তোলে জানতো না, সেখানে সে এই 1-1.5 বছরে এই ঝামেলা সামলাবে, এইসব ব্যাপারগুলো পুরোপুরি শিখে নেবে। এটা টু টাফ। ধীরে ধীরে শিখবে, মানুষ শেখে। তো সেই ক্ষেত্রে ওর হয়তো মাঝের কিছু ট্রানজ্যাকশান ওর মনে নেই। এটা হয় রে ভাই, আমার নিজের অ্যাকাউন্টের কিছু টাকা আমি অনেক সময় দেখি, আমিও তো একটা বাড়িতে অ্যাকাউন্ট মেনটেন করি, যেহেতু ইউপিআই দ্বারাই আমি সব করি, দেখি আমার ব্যালেন্সের সঙ্গে ব্যাংক ব্যালেন্স মিলছে না, তখন মাইনাস ডেবিট ক্রেডিট এদিক ওদিক করে তারপরে দেখি গিয়ে মাঝখানে যে টাকাটুকু দেখি কোন খাতে পেমেন্ট করেছি, তখন ইউপিআইয়ের হিস্ট্রি কেটে বার করি। হয় এগুলো, এর পেছনেও সময় যায়। তো মেয়েটা জানবে কি করে? ওকে তো কেউ জানাবার নেই। আমরা তো এই বয়সে টেকে শিখেছি বা ব্যাংকে গিয়ে জেনেছি। ওর তো একটু ল্যাক অফ অভিজ্ঞতা রয়েছে। তাহলে সেইখানে ওকে তো এইভাবে ক্রিটিসাইজ করার কোনো মানে নেই। এমন কিছু ক্রিয়েটার আছে তারা অতিরিক্ত জানে ওর সম্বন্ধে, অতিরিক্ত, সঙ্গে কিছু ভিউয়ার্স, একেবারে মানে কি বলবো ভাই, তোমরা ব্লগ দেখতে এসছো, আমি ভিউয়ার্সদের বলবো ব্লগ দেখতে এসছো, এবার যে ব্লগ দেখো তার ব্লগারদের তোমাদের পছন্দ বলেই তো দেখো। হ্যাঁ, অনেকে কৌতূহলবশত নেগেটিভ ভিউয়ার্সও আছো, তো সেখানেও যাও। যাই হোক, ভালোবাসো খারাপবাসো, তোমরা তো তোমাদের মর্জি মাফিক দেখো। তো সেখানে শুধু দেখার মধ্যেই থাকো না, সেখানে কনস্পিরেসি কেন চালাও যে না এটা ঠিক হচ্ছে না, না এটা ভুল হচ্ছে। এটা কিন্তু ঠিক জিনিস নয়। এইভাবে মানে কাউকে যাচাই করাটা ঠিক না পুরোপুরি।
পুরোপুরি আমি বলেছি অনুমান ভিত্তিক বললো না আমার এটা মনে হচ্ছে, কিন্তু সেটা মনে হয়েও তো কোনো তোমাদের উপায় নেই, কারণ ব্লগার যতক্ষণ না নিজের প্রবলেম নিজের মুখে পরিষ্কারভাবে বলছে ততক্ষণ কিন্তু তার বিরুদ্ধে কোনো মতামত দেওয়া যায় না, ঠিক আছে, মতামত দেওয়া যায় না, অনুমান ভিত্তিক আলোচনা করা যায়। কিন্তু এটা এমন কি ব্যাপার হলো যেটাও বলে দিল আমার সামান্য এই টাকার প্রবলেম, ওর কাছে 15,000 টাকা সামান্যই হয়তো, কিন্তু পরে আবার সেটা ক্লিয়ার করে দিল নেক্সট কয়েকদিন, বেশ কয়েকদিন পর, যে ও কোথাও ব্যাংক ট্রান্সফার করেছিল যেটা কিনা ওর মনে নেই। আরে ব্যাংক ট্রান্সফারে তো দুটো, এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাচ্ছে, দুটো পাসবই, ওর মনে নেই, ভেবেছে কোনো ক্ষেত্রে তুলেছে, ক্যাশ তুলেছে, সেটা হতেই পারে, কিন্তু সেটাকে বলছে না ও মিথ্যা কথা বলছে, না ও কারোর চুরি লুকাতে চাইছে। কি কারণে লুকাতে চাইবে? যার লাখ লাখ টাকা চলে যায় তার কি কারোর ওপর কোনো ফেইথ বা ভালোবাসা থাকে, বজায় থাকে? তোমাদের মনে হয় যে কেউ আমার টাকা, আমার কাছের লোক, অনেকেরই আছে দেখবে, হয়তো ফ্যামিলির কেউ টাকা চুরি করে নিল বা কিছু চুরি করে নিল, বা তার উপর তার ভালোবাসা ঠিক আছে, ও চুরি করেছে তো কী হয়েছে, এরকম একটা থাকবে? কখনো থাকে? তার উপর আর বিশ্বাসটুকু থাকবে যদি চুরি করে? আর যেখানে যার টাকা তার কোনো মানে হিলদোল নেই, সে হিলদোল নেই জিনিসটা দেখেই তো বোঝা যায় যে এর আদতে কোনো টাকা যায়নি, শুধু ঘটনা চালানো হচ্ছে বেচুর দিক থেকে কন্ট্রোভার্সিটাকে টেনে এদিকে ঘোরাবার জন্য, যাতে বেচুর দিকে মানুষ এত না কনসেন্ট্রেট করতে পারে। কিন্তু এইসবভাবে মিথ্যা কথা চালনা করে বা ভিউয়ার্সদের কথা টেনে এনে ভিডিও করা, তাই না? এইগুলো তো সেই আবার আমাদের ভিতরের সোর্স অফ ইনফরমেশন হয়ে গেল। তাহলে কেন আমরা ভিতরের সোর্স নিয়ে এখানে ভিডিও করতে যাব? এই যে আমি যেগুলো কথাগুলো বলছি সবই কিন্তু অনেকের চ্যানেলে দেখা গেছে, তো সেগুলো থেকে বলছি। তো এই যে 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকার যে গল্প আছে, সেগুলো কি কোনো চ্যানেলে দেখা গেছে যে কেউ চুরি করছে, চোর, বা চোর এসে নিজে বলছে আমি চুরি করেছি, বা যার টাকা চুরি গেছে সে বলছে? এইগুলো হচ্ছে তোমার প্রাইভেট স্পেসে ঢুকে যাওয়া নয়। যদি যে ঘটনাটা ঘটেইনি, কেন সেই ঘটনাটাকে নিয়ে আলোচনা হবে? হ্যাঁ, কন্টেন্টের এতই অভাব যে সামান্য একটা জিনিস সেটাকে তিলকে তাল করে বা 15,000 টাকে লাখে নিয়ে গিয়ে সেটাকে মানে নিজের মনে নেই সেইটাকে একটা হাতিয়ার করে সেটাকে কাউকে চোর বানিয়ে দেওয়া, যদিও সে কি আমার জানার দরকার নেই, কে চোর কে ডাকাত সেটা নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু নেই। কিন্তু যতক্ষণ টিনা বলেনি ততক্ষণ তবু ছিল, এখন টিনা নিজে ক্লিয়ার করে দিয়েছে। যাকে বারবার বলা হচ্ছে তুমি তো কিছু বলো, তুমি তো কিছু বলো, সেখানে ও যখন বলছে তখন আবার বলা হচ্ছে মিথ্যা কথা বলছে, ও ঢাকছে। মানে হাস্যকর বোধহয় এই ঘটনাগুলোকেই বলে হাস্যকর। যার গেছে তার ঘুম নেই, মানে যার গেছে তার হোশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এই ব্যাপারটা হয়ে গেছে। তাই আমার তো 100 টাকা না পেলেও আমার চিন্তা হয় গেল কোথায়, ফেলে দিলাম না কোথাও রেখে দিয়েছি, বা ব্যাগ থেকে পড়ে গেল, কি কেউ তুলে নিল, বাসের মধ্যে তুলে নিল, ভাই প্রচুর এইসব টেনশন হতে থাকে। সেখানে লাখ টাকার গল্প করছে এরা। তো এই যে ও প্রমোশনাল ভিডিওগুলো করতে পারতো, যার এই লাখ লাখ টাকা বেরিয়ে গেছে, যার নিজের রোজগার বলে কথা, এ কি সম্ভব? এই সম্ভব নয়, কিন্তু যতই হোক খাটনির পয়সা ভাই। যাই হোক, টিনা, অনেকেই বলছে টিনা কি বলবে, টিনা কি বলতে পারে, টিনার বলার জন্য অপেক্ষা করছো? আরে ভাই, টিনা যদি না বলে তাহলে আমরা বলবো না। টিনা বলছে না বলে আমাদের টেনে এনে মিথ্যা কথা বানিয়ে সেটাকে কি বলবো, গল্প বানিয়ে বলতে হবে, এরকমও তো কেউ আমাদের দায়িত্ব দিয়ে দেয়নি যে টিনা বলেছে আমি বলছি না তো তোমরা বলো, এরকমও তো বলেনি। যেটা কিনা বেচু বলে আমি বলতে পারছি না তো তোমরা বলো, তাতে ওর আপত্তি ছিল না। কিন্তু এখানে টিনা সেটাও বলছে না যে ভাই তুমি ও সেইভাবে বললো না, ও এসে আসল ঘটনাটা বলে দিল, তারপরেও লোকের শান্তি হচ্ছে না। যে এইবার তো আসল ঘটনাটা বলে দিল, কি হয়েছে না হয়েছে সেটাকেও বলছে ঢাকছে। যাই হোক, একটা ঘটনা নিয়ে এত তিলকে তাল করা অত্যন্ত জঘন্য লাগছে, যেটাকে নিয়ে আমি আলোচনার বিষয়বস্তুই করতে চাইছিলাম না, কিন্তু রোজই মানে কি বলবো, কারোর কিছু নাই দেখে ওকে একেবারে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হবে এখনও এই মুহূর্তেও। আরে ওর টাকা, ও কি করবে না করবে, ও ভুলে যাবে না যাবে না, কাউকে দেবে কি দেবে না, বাবাকে দেবে কি মাকে দেবে, ও ভাইকে দেবে কি বোনকে দেবে, সেটা ওর ম্যাটার। ও নিজের টাকা ও নিজে জমাবে, না ও বাবা মার পেছনে খরচ করবে, না কার পেছনে খরচ করবে, সেটা ও চিন্তা করবে। ওর জীবন শেষ হয়ে গেলে তো ওরই হবে নাকি আমাদের হবে, সেটা তো ওর চিন্তা ভাবনা বেশি, যে ও নিজের জীবনটাকে ঠিক রাখবে না বেঠিক রাখবে। আমরা শুধুমাত্র ওকে পরামর্শ দিতে পারি, এর বেশি কিছু পারি না। অনেকেই বলে যে আপনারা ওকে ভালো বুদ্ধি দিতে পারতেন। ভালো বুদ্ধিটা কি? ভালো বুদ্ধিটা কি? ভালো বুদ্ধি তো এটাই যে তোমার যখন ওই সংসার ছেড়ে এসেছো, তখন তুমি নিজের মতো করে একটা পায়ের তলার মাটি করো, নিজের মতো নিজে রোজগার করো, সামনে এগিয়ে যাও, নিজের মনকে শক্ত করো, মানে কি বলবো, নিজের ক্ষমতাকে একটা পর্যায়ে নিয়ে যাও, এবং সেখান থেকে তুমি নিজের জন্য এমন একটা জায়গা তৈরি করো যেখানে কিনা তোমার কাছে পৌঁছতে লোকের ভাবতে হবে। এটাই তো আমরা বলেছি।
সবসময় কারোকে তোমার ভিত্তি করে বাঁচতে হবে, কারোকে ছাড়া চলবে না, এটা কেমন কথা? মেয়েরা কি সবসময় পরনির্ভরশীল? সবসময় কাউকে টার্গেট করে কাউকে বেস করে বাঁচতে হবে? এটা কেমন কথা? আগে তো ডিভোর্স, তারপরে সব চিন্তাভাবনা। সেই জন্য পরেরটা পরে চিন্তা হবে। এখন আপাতত সামনে যে খাড়াটা ঝুলছে অর্থাৎ ডিভোর্সের মামলা, সেটা যতক্ষণ না মিটছে ততক্ষণ পরের জিনিসটা চিন্তা করা বৃথা। ওটা চিন্তা করে কোনো লাভও নেই। এখন সামনের রাস্তাটা অনেক দূর যেতে হবে। এবার ডিভোর্স হয়ে গেলে ও কাকে চুজ করছে, কার সাথে থাকছে, সেটা টোটালি ওর ব্যাপার। সেখানে আমরা কেউ ঢুকতে পারি না। আমার এরকম পার্সোনাল ম্যাটারে ঢুকতে ইচ্ছা করে না কখনোই, কারোর না। যেমন বেচু ডিভোর্স হয়ে গেলে এচুর সঙ্গে থাকছে না কোনো কি বলবো আম্বানির সঙ্গে থাকছে, আমার কি এসে যায়, সেটা বেচুর ম্যাটার। কিন্তু আমরা কেন বেচুকে এচুকে নিয়ে কথা বলি? একটাই কারণ ছেলে ওর কাছে আছে। কারণ এটা তো সবাই বলবে ভাই, আর যদি ছেলে টিনার কাছে থাকতো তাহলে টিনার উপর সবার ফোকাস থাকতো এবং ছেলে যাতে ভালো পারভারিশ পায়, তার চারপাশটা যাতে সৎসঙ্গ থাকে, সেইগুলো সবাই দেখতো। তো সেই জন্যই আমরা চিন্তা করছি ছেলেটার ভবিষ্যৎ। ওই রকম ক্যারেক্টারের মহিলা যদি ওই বাচ্চাটার উপর প্রভাব ফেলে তো ছেলেটার ভবিষ্যৎ তো নয়ছয় হয়ে যাবে। এখন যেখানে এইরকম অবস্থায় ওপরে রয়েছে একটা বলতে গেলে তোমার ইনসিকিউরিটি পরিবেশ। হ্যাঁ, বাবা মা দাদু ঠাকুমা এরা তো থাকবেই, কিন্তু বাচ্চার যেটা মেইন লাগে একটা মায়ের মমতা, সেটা তো ওর বঞ্চিত। আজকে 1.5 বছর 2 বছর ধরে সে বঞ্চিত। কাজেই সেখানে তার কোন জায়গাটা ফাঁকা আছে সেটা তো দেখতে হবে। কাজেই অন্য যে মহিলাই আসুক তাকে তো তার নিজের মার মতো কখনোই ভালোবাসা বা স্নেহ দিতে পারবে না, দেওয়া সম্ভব না। নিজেরা ভাবুন না, যারা নিজেদের ছেলে মেয়ে আছে, নিজেদের ছেলে মেয়ের ভালোবাসা অন্য কোনো বাচ্চার উপর আপনারা দিতে পারবেন না, দেওয়া সম্ভব নয়। আমি মনে করি, আমার মনে হয়, দেখো নিজেকে দিয়ে বলছি, হ্যাঁ আমি তা বলে কি কোনো বাচ্চাকে ভালোবাসি না? নিশ্চয়ই ভালোবাসি, নিশ্চয়ই। কিন্তু নিজের সন্তান, নিজের রক্তের সম্পর্ক, সে তো আলাদাই একটা ব্যাপার। সেখানে মানে কোনো রকম মানে গাফিলতি চলে না, সেটা বলতে চাইছি। সেই রকম যাই হোক, ভবিষ্যৎ সবই ভগবানের হাতে, সেগুলো আমাদের হাতে নয়। তবু এগুলো নিয়ে ভাবনা চিন্তা করি, কিন্তু বেচুর সঙ্গে এচুর চলবেই না, বেচুর জন্য এচু ঠিক না, এইগুলো কোনো সময় আমরা বলতে পারি না। সেটা বেচুর ডিসিশন, বেচু কার সাথে থাকবে, আমরা কে? হ্যাঁ, এইটুকু বলতে পারি, মেয়েটা ভালো না, মহিলাটা ভালো না, যে এতগুলো রিলেশন ছেড়ে এসেছে, সে এই রিলেশনেও যে মানে মেনটেন করবে, এই রিলেশনটাও মেনটেন করবে, এটার কোনো গ্যারান্টি নেই। কারণ মেয়ের কাছে বিয়েটাও কোনো গণ্ডি নয়। আর বেচু যেখানে নিজের ক্ষেত্রেও এরকম একটা ব্যাপার দেখতে পেলো যে বউয়ের প্রতি অমনোযোগী হলে কি হয়, সেখানে নিজের বউকে সে মেনে নিতে পারলো না, অন্যের বউকে এত হাত ঘোরা মেয়েকে মেনে নেবে, এটা একটুখানি বুঝতে শুনতে অসুবিধা হয়। কিন্তু যদি মেনে নেয় ঠিক আছে, আমরা কিন্তু জানি না, যদি মেনে নেয় তো জানবে বেচু টু দি পাওয়ার ইনফিনিটি এর ওপর খেয়াল রাখবে। ভাই একবার হাতছাড়া হয়েছে, দ্বিতীয়বার হাতছাড়া বেচু নিজে করবে না। এখন দেখো সবই ভবিষ্যতের ব্যাপার, ভূত তো চলে গেছে, এখন টোটালি ভবিষ্যৎ। কে কতটা কার উপর এখন ডিপেন্ডেন্ট হয়ে রিলেশনটাকে বজায় রাখবে সেটা তো তাদের ব্যাপার। কাজেই এখানে টিনা কী করবে, বেচু কী করবে, সেটা আমাদের ম্যাটার না। আমাদের ম্যাটার হচ্ছে বাচ্চাটা কী করবে। আশা করি বোঝাতে পারছি। কাজে এই যে লোকে ফালতু এর ক্যারেক্টার ওর ক্যারেক্টার নিয়ে বলে, আমরা তো শুধু বেচুকে খুঁজি, যেরকমভাবে ওরা ফোকলাকে খুঁজতো, এখন ওটাই ওদের অসুবিধা হয়ে গেছে। ফোকলা এখন নেই, সম্পর্কে নেই, ফোকলা এখন রিগ্রেট ফিল করছে, নানান রকম স্টোরি দিচ্ছে, ও মানে কারোর থেকে বিতাড়িত হয়েছে, কোনো সম্পর্কে নেই, কেউ ওকে ঘা দিয়েছে, মেন্টালি একদম ভেঙে পড়েছে, এরকম অনেক রকম স্টোরি দিচ্ছে। তো দিতেই পারে, হ্যাঁ, প্রেমে ঘা পড়লে মানুষের অনেক রকম কি বলবো স্টোরি মাথায় আসে, যেগুলো পাবলিকলি দিতে চায়। তাই ভাই, কারো যদি মেন্টালি এত দুঃখ থাকবে, সে লোককে এত বোঝাতে চাইবে কেন? সে তো মনের দুঃখে মনে যাবে। যাই হোক, 13 ঘন্টা 18 ঘন্টা কাজ করেও যে কারোর স্টোরি দেওয়ার ইচ্ছা হয় সেটা তো দেখাই যাচ্ছে। তো সে যাই হোক, সেটা বড় কথা নয়। তবে এটা তো পরিষ্কার রে ভাই, ফোকলার সাথে টিনার কোনো সম্পর্ক নেই। এই যে সবাই ফোকলার সঙ্গে টিনার বিয়ে দিয়ে দিচ্ছিল, আরে ভাই, কারোর সাথে যদি বৈবাহিক সম্পর্কই থাকবে, ইলিগালি হোক, সে ইউই ছেড়ে দেবে তাকে? এত তারা ছেড়ে দেওয়ার ব্যাপার না, তার কাছে তো কোনো না কোনো প্রুফ থাকবে, তো সেই প্রুফটা নিশ্চয়ই সে দেখাতো। হ্যাঁ, অত ইজিলি কাউকে এরকমভাবে ছেড়ে কোথাও চলে যেত না। যাই হোক, সব কথাই ধীরে ধীরে সব সত্য আমরা যেগুলো বলেছিলাম ধীরে ধীরে প্রমাণিত হবে। দেখো, আমরা কারোর সাথে কথা বলি না, কেউ এখানে আমাদের সিআইডি বাহিনী নেই, কেউ এসে ভিতরের কথা বলে না, যা কিছু বলে কমেন্টস বক্সে বলে। কেউ কেসের ব্যাপারে একটু হেল্প করে, যে অমুক ডেট তমুক ডেট, সেটা কমেন্টস বক্সেই হয়, এমন নয় ভিতরে কথা চালাচালি হয়। চালাচালি হলেও আমি সেটা খুব একটা গুরুত্ব দিই না, কারণ দেখো, ভিতরের কথা বাইরে এনে বলা আমার স্বভাব বিরুদ্ধ কাজ, কাজে সেটা আমি কোনোদিনই বলবো না। আমি মনে করি যেটা আমি শুনেছি সেটা আমি ভুলে গেছি, এটা আমার মনে থাকে না। যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে
ওয়াইটি রিলেটেড কথা ওয়াইটিতে হবে, এটা আমার বক্তব্য। আর যেটা সত্যি নয় সেটা প্রচার করে কী লাভ, ব্যাস। আর সব থেকে আরও বড় কথা, আমরা যাকে সাপোর্ট করছি তার ভালোটাই তো আমাদের চাওয়া উচিত। এমন কথা বলে তাকে কেন মানসিক বিপর্যস্ত করে দেবো যে সে তাকে ভাবতে হবে আরে আমার সাথে এই কাজটা হয়নি কেন, আমার কাছের লোকেরা এগুলোকে নিয়ে আলোচনা করছে, এটা ঠিক না। যাই হোক, যে সে যখন নিজে বলছে আমি মানসিকভাবে যুঝছি, আমার লড়াই করছি নিজের সঙ্গে নিজে, আমি কাউকে বলতে পারছি না, তারপরেও তাকে মানসিক চাপ দেওয়া হচ্ছে কেন, কিসের জন্য? একটা মেয়ে কখনো কি একা একা সার্ভাইভ করতে পারে না? সেই কতগুলো মেয়েই তাকে এইভাবে আক্রমণ করে চলেছে। ডিসগাস্টিং, জাস্ট ডিসগাস্টিং। ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।